আমাদের যে জায়গাটিতে পাটের জাগ দিয়া সেই পুরনো পুকুরে পাটের কি অবস্থা? পাটের অবস্থা খুব ভালো কাকা। এখন ডিজেল কিন্তু দেখুন যে সারা শরীরে মাখানো হবে। এই পাটে এই বাজে কি রং দিয়ে এনেছো নাকি? কয়েকদিন আগে থেকে কিন্তু আমাদের পাট সোলার কাজ শুরু হয়েছে। আজকে আবার কিন্তু আমাদের পাটের যে সোলার কাজটা শুরু করছি। আমি কিন্তু সকাল সকাল চলে আসি মাঠের দিকে। আমাদের গ্রামের উত্তর পাড়াতে কিন্তু আমাদের এই পাটের জাগগুলো দিয়া, আমাদের ছোট্ট একটা গ্রাম, আমাদের গ্রামে কিন্তু 110 থেকে 12 ঘর পরিবার কিন্তু বসবাস করে। এটাই কিন্তু আমাদের গ্রামের পাকা রাস্তা। এই রাস্তাটা কিন্তু আমাদের গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে। আর আমাদের বাড়িটা কিন্তু পাকা রাস্তার একটু পাশে, মেন রাস্তা থেকে একটু দূরে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি সে উত্তরপাড়ার দিকে। এটাই কিন্তু একটা আমাদের গ্রামের মুদিখানার দোকান। এছাড়াও আমাদের গ্রামে কিন্তু আরও 3টা দোকান আছে, মোট কিন্তু 4টা দোকান। সকালে কিন্তু সবাই, সামনে একটা দোকান আছে চায়ের দোকান, ওখান থেকে কিন্তু সকালের যে হালকা খাবার বিস্কুট এবং চা খেয়ে কিন্তু সবাই মাঠে চলে যায়। আর এইখানে কিন্তু আর একটা মুদিখানা এবং চায়ের দোকান, সুন্দর একটা দেখুন পরিবেশ। সবাই কিন্তু সকাল সকাল চলে গেছে এখান থেকে চা খেয়ে মাঠে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু এখন শুধু পাটকাঠি আর পাটকাঠি। এই পাটকাঠিগুলো কিন্তু পাট ধোয়ার পরে নিয়ে এসে রাখা হয়েছে এখানে রোদ্দুরে শুকানোর জন্য। আর আমাদের গ্রামে কিন্তু দেখুন যে একটা পুরনো কিন্তু কামারের দোকান। কি অবস্থা দাদু, ভালো? কাজ কামার কি চাপ বেশি? ওটা কি দাদু? দেখুন একটা সাইকেলের গিয়ার কিন্তু, এটা মোটর সাইকেলের সম্ভবত। আমাদের গ্রামে কিন্তু ইনি সেই পুরনো কামার, নাম করা কামার। আর এখানে কিন্তু একটা চায়ের দোকান, কালী মন্দির কিন্তু এটা। আমাদের এখন কিন্তু পাটের সিজনে, যে কারণে কিন্তু আমাদের মন্দিরটায় পাটকাঠি নাড়া দেখতে পাচ্ছেন। আর ওই পাশটায় কিন্তু দুর্গা মন্দির। আমাদের দুর্গা মন্দিরে কিন্তু প্রতিমা বানানোর কাজও শুরু হয়ে যাবে হয়তো 2-1 দিনের মধ্যে। আমার এক কাকা কিন্তু এখানে পাট ধুচ্ছে। দেখুন তারা কিন্তু সকাল সকাল অনেকগুলো পাট ধোয়ার কাজ করে ফেলেছে। আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের যে জায়গাটিতে পাট ধোবে সেই জায়গাটিতে। আমার একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যে কারণে দেরি হলো। দেখুন রাস্তার দুই পাশে শুধু পাটকাঠি আর পাটকাঠি। গ্রামগঞ্জে কিন্তু এখন এই পাটের কাজেরই মৌসুম চলছে। এই দেখুন যে অনেক সুন্দর এক কিন্তু চাল কুমড়ো একটা গাছ, আম গাছটা কিন্তু একেবারে ঢেকে ধরেছে, অনেক বড় বড় কিন্তু চাল কুমড়ো। মেন যে পাকা রাস্তা, এই রাস্তা থেকে কিন্তু এই সাইড যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর কিছুটা পথ গেলেই কিন্তু আমি চলে যাব সেই আমাদের যে জায়গাটিতে পাটের জাগ দিয়া সেই পুরনো পুকুরে। আমি কিন্তু চলে আসলাম আমাদের যেখানে সেই পাট সোলার কাজ হচ্ছে সেইখানে। দেখুন এই যে বিশাল এই পুরনো পুকুর, এইখানেই কিন্তু পাটগুলো জাগ দিয়া, পুরো ওই পুকুরটাই কিন্তু শুধু পাটে ভর্তি। আমার কাকা দাদা তারা কিন্তু পাট চলছে। আর ওদিকে কিন্তু আমার বাবা কিন্তু পাটের জাগ যা এই কচুরিতে রাখা ছিল সেটা কিন্তু আগলা করেছে। এই জায়গাটি কিন্তু আমাদের সেই পুরনো ভিটা। আমার ঠাকুরদা কিন্তু এখানে বসবাস করতেন, পাকিস্তান আমলে কিন্তু এখানে তিনি বসবাস করে গেছেন। আমাদের বাড়িটা কিন্তু এখানে আর নাই,
এখান থেকে চলে গেছে আমাদের পূর্ব পাড়াতে গ্রামের। আর আমি কিন্তু এখন আসি আমাদের গ্রামের উত্তর পাড়ার দিকে। দেখুন এটাই কিন্তু আমাদের সেই পুরনো ভিটা। আর এই ভিটার সামনেই কিন্তু এটা একটা পুকুর ছিল, এখন কিন্তু সেটা পুকুর নাই। এখানে কিন্তু পাট জাগ দেওয়া হয়, পাট জাগ দেওয়া শেষে কিন্তু প্রতি বছর মাছ দেওয়া হয়। এই কয়েক বছর কিন্তু এখানে মাছটা দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ মাছের জন্য কিন্তু এই কচুরিগুলো পরিষ্কার করে রাখতে হয়, যে কারণে এই সময় কিন্তু পাট জাগ দেওয়ার এই জায়গা নেই, এই কচুরিগুলো থাকে না। এই মাটি কেটে কিন্তু পাট জায়গার এই ডুবানোর কাজটা করা কিন্তু অনেক কষ্টের, যে কারণে কিন্তু এখানে মাছ দেওয়াটা বন্ধ হয়ে গেছে। কাকা ভালো আছো? হ্যাঁ কাকা ছিলাম। তাহলে আমাদের তো পাট চলতে আসলে, তাই তো? হ্যাঁ, তো পাটের কি অবস্থা? পাটের অবস্থা খুব ভালো কাকা। ভালো? লাগাইছে ভালো, বেড়াচ্ছে ভালো। বেড়াচ্ছে ভালো? ঠিক আছে। বাদাবাদি হচ্ছে না তো? না না না, বাদাবাদি হচ্ছে না, কুচা খুব ভালো। ধরো যে 400 কুচা খুলে দিতে পারবেন। শিওর? হ্যাঁ শিওর। দেখা যাবে কতগুলো হয়েছে? আমি তো আসতে পথে অনেকেরই দেখলাম যে অনেকগুলো করে ছুলে ফেলছো, তোমার তো আর এত কালো বানাচ্ছো কেন কাকা? কাকা কালো এই প্রথম সার তো, কালো তো হবেই। প্রথম সার কালো থেকে ভালো হয়ে যাবে বুঝছো? ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ ভালো হবে। যা বের করতেছো কাকা, এ তো বিক্রি করে খাওয়া খুব কষ্ট হয়ে যাবে। ভাই দ্বিতীয় সার থেকে তুমি কালার দেখবা, ঠিক আছে? একটু কালারটা ভালো করো কাকা। ওরে নাও, পিছনে নাও আরো। আমার দাদা আছে কিন্তু ওই পাশে। দাদা কি গামছা টামছা দিয়ে মুড়ি দেছো কি? পোকে কামড়াচ্ছে। পোক? হুম, কি পোকে কামড়াচ্ছে? মশা নাকি? বাড়িয়ে হোক। বাড়িয়া পোক? দেখুন যে একদম কিন্তু মুখটা ঢাকা লাগছে, কারণ ছোট ছোট একটা পোকা আছে যেগুলো চোখেও দেখা যায় না তেমন, সেই পোকগুলো কিন্তু খুব কামড়ায়, যে কারণে কিন্তু মুখটা বাঁধা লাগছে। আর এই দাদাও কিন্তু পাট ধোয়ায় বিখ্যাত একজন লোক। আজকে দেখবো সেই বিখ্যাত লোকের কাজটা। দাদা পাট ভালো জায়গায় আছে নাকি? হ্যাঁ ভালো আছে। না আমাদের পাট তো প্রতি বছরই নরম হয়ে যায়, এইবার তো ঠিকঠাক আছে না? ভালো। আর পাট কাটিতে কিন্তু দেখুন যে যে আঁশ সেগুলো কিন্তু খুব বেশি থাকছে না। ওই পাশে কিন্তু আমার জেঠামশাই আছে, ওই দূরের লোকগুলো একটু ধরে কাকা। আর ওই দূরে আছে আমার কাকা আছে, তো দাদারা আছে। আজকে বেটা 90,000 হবে না ভিডিও সামনে আছে। দেখুন এই বিশাল এই পুকুরটা একসময় কিন্তু খুব ভালো ছিল, এখন কিন্তু এই পচা ডোবা হয়ে গেছে। শুধু পাট জাগ দেওয়ার কারণেই। দেখুন সেই পোকার জন্য কিন্তু যে বড়ি, গোবরের লাঠি বলে আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে বলে, এটা বড়ি, সেটা কিন্তু নিয়ে আসলাম। এখন কিন্তু এটা এখানে রাখবো, এর এই যে ধোঁয়া হচ্ছে না, এই ধোঁয়াতে কিন্তু সেই পোকাগুলো চলে যাবে আর আসবে না। দেখুন যে এক দাদা কিন্তু আসছে, নামবে কিনা বুঝতে পারছে না। সবাই কিন্তু ধুয়ে ফেললো 20-30 ইনি পজিশন নিতে, ওনার কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে পজিশন নিতে। দেখুন এখন আসাতে কিন্তু একটু কাজ দেখাচ্ছে, ভাবছে যে হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমরা তো দাদা বুঝি, তো আমরা বুঝি, এটা কোনো কথা? এভাবে ফাঁকি দিয়ে টাকা পয়সা ইনকাম করার ধান্দা দাদা? কর্ম করতেছি না দাদা, কই করবো? ফাঁকাই দিচ্ছে নাকি? সবাই যে ধুয়ে ফেললো যে পাট, সবাই এই যে জায়গা বানা দেওয়া লাগে না? জায়গা তো হয়েই আছে, জায়গার আবার কি বানাচ্ছ তুমি? যে সুন্দর জায়গা ছিলাম তাও তো কি পরিষ্কার করেছি। এ সুন্দর, আগে সুন্দর ছিল না? হ্যাঁ আগে কিন্তু সুন্দর, কম বেশি ছিল, আরো সুন্দর করছে কিন্তু পরিষ্কার করে। এত সুন্দর জায়গা করেছি, তাতে মানে পানি ভাত সব কিছু ঢালে খাওয়া যায়। তাই? এই দেখি ওই যে বিড়ি লাইট, বিড়ি লাইট ওইখানে কি? পাড়াইয়ে বেরিয়ে তোমার বিড়ি তো কি করছো? আর যাক কিন্তু চলে গেল, ঘুরে বেড়াচ্ছে যাক। তুই এই পাশে খারাই বেশি খারাপ হলে ঘড়ি বানতে পারবেন না, তোলা যাবেন না। এই দেখুন এটা কিন্তু একটা ডিজেলের বোতল,
এই এখন কিন্তু ডিজেল নেওয়া হবে, কারণ সেই পোকের হাত থেকে বাঁচতে এখন এই ডিজেল কিন্তু দেখুন যে সারা শরীরে মাখানো হবে। এই ডিজেলের গন্ধে কিন্তু ওই পোকাটা কামড়াবে না। আর ওইখানে কিন্তু বড়িয়ে জ্বালা হয়েছে একটা গোবরের লাঠি, সেটাই কিন্তু কাজ হচ্ছে না। এখন দেখুন যে সরিষার তেল নেওয়া করে কিন্তু ডিজেল নেওয়া হচ্ছে মুখে। চান করবা না নেই, চান করার সময় সমস্যা নেই। আবার হাতটা সাপ নিয়ে আসবা নেই, হুইল পাউডার ওটাতে পরিষ্কার করে ফেললে সমস্যা নেই। কাকা নিবা নাকি তুমি? এই পাশে তো রোয়াংটা ভালো আছে দাদা। হ্যাঁ, এই পাঠে এই পাশে কি রং দিয়ে এনেছো নাকি জলের মধ্যে? দেখুন কত সুন্দর সোনালের মতো চকচক করছেন। আমাদের পাটটা কিন্তু সেই সেই কালার হচ্ছে, সেই কালার মাইটিয়া কালার, মানে একেবারে কালো কাকের মতো। দাদা ভালো বলেন, চলছে আর কি। এ পাট তো চুলা শুরু হয়ে গেছে না? কতদিন আগে থেকে চুলা শুরু করছো? 4-5 দিন আগে। তাই কত দূর কাজ চুলার? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক পাট হয়ে গেছে। এই পাশে কিন্তু দেখা যাচ্ছে এক দাদা, কিন্তু তার মুখটা দেখানো যাচ্ছে না, কারণ আমি তো জলে নামতে পারবো না, যে কারণে তার মুখটা দেখাতে পারলাম না। দাদা কি অবস্থা? ও দাদা কি অবস্থা? এই একটু সময় হয় না? না খুব ব্যস্ত ব্যস্ত তো সবাই, যেমন কাজের সময় সবাই ব্যস্ত। যাও পাট ধৌ। এই পাশে কিন্তু আমার আর এক কাকা আছে। আমার কাকা কিন্তু একটু ভিডিও করলে লজ্জা লজ্জা পায়, তবুও কিন্তু আজকে চলে আসলাম। এই কাকাও কিন্তু নাম করা একজন পাট ধোয়া লোক। তার কাজটাও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ব্যতিক্রম। দেখুন এইখানেও কিন্তু কাকা এই বড়িয়ে কি জন্য রাখছো এখানে? ছোট কুয়া আছে, হ্যাঁ, ওই জন্য মাঝে টিহা যায় না, টিয়া যায় না? না, ওই জন্য বলি এই বড়িয়ে ওর ধোয়া তো হচ্ছে না তেমন একটা, তাতে কি যাচ্ছে পোকা? ধোয়া তো ডুবো যায়, যাচ্ছে না। এ দেখুন এই কাকা কিন্তু নাম করা একজন পাট ধোয়া লোক। আর ওই পাশে আর একজন কিন্তু নতুন কৃষক, উনি কিন্তু মাঝে মধ্যে কৃষিকাজ শখ করে শৌখিনভাবে করে, তাছাড়া কিন্তু কৃষিকাজ তেমন একটা করে না। উনি কিন্তু আসছে আমার দিকেই। ইনি কিন্তু আমার দাদা। দাদা কোথায় এখন তুমি? এই প্যান্ট শার্ট পরে কোথায়? পাট জাগা আগলা করলাম, এখন আবার কয়টা ধান কাটতো। ধান ধান পাকিয়ে গেছে? ধান পাকিয়ে ধান কি দাদা 12 মাস হচ্ছে নাকি? ধান কেউ লাগাচ্ছে কেউ কাটতেছে, না। এটা কোন বছরের ধান? এটি আষাঢ়ি বছরের ধান না দাদা? আষাঢ়ি বছর। আষাঢ়িয়া বছরের ধান। তো একাই কাটতে যাচ্ছ নাকি? না, লোক আছে, খ্যাট দিয়ে দিছি। ও মানে কইছি যে খ্যাট নিয়ে নেওয়া, ধান কাটিয়ে খেয়ে নিয়ে নেবে, তাই তো? আর আমার খ্যাট দান করা দেবে, ও, তার লোক আসছে সব। বর্তমান কৃষিকাজ দাম না, তাতে ওইটাই করা উচিত হয়। উপায় নেই, কিছু করার নেই। আমি এবার দেখুন এই পাটের কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমাদের পাটটা কিন্তু খুবই কালো আসছে, খুবই কালো। আজকে কিন্তু আমাদের পাট ছোলা সেই ধুম চলছে। দেখুন যে 2টা জাক কিন্তু পরপর আগলা করা হয়েছে এবং একটা কিন্তু আগলা করার কাজ চলছে। দাদা তাহলে পাট ধো তোমরা, আমি খাবার নিয়ে আসি নাকি? এখন খাবার আনার জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। তারা কিন্তু এখানেই সকালের খাবার খাবে এবং দুপুরের খাবারটাও কিন্তু এখানেই খাবে। এখন কিন্তু এই খাবারের বাটিগুলো বাইরে তারপরে কিন্তু নিয়ে যাব। অনেক শক্ত করে কিন্তু বাঁধতে হবে, অনেকটা দড়ি কিন্তু যেতে হবে। চামচ আছে, গ্লাস আছে না? দেখুন এভাবে কিন্তু খাবারগুলো শক্ত করে এই কাপড়টা দিয়ে বাঁধলাম। এখন কিন্তু এটা মাথায় করে নিয়ে যেতে হবে। এই দেখুন খাবারের বাটি। এটা কিন্তু আমাদের এক কাকার বাড়ি, আমরা কিন্তু এখানে খাবারটা রাখলাম। এখন কিন্তু যারা পাট ধরছে তাদেরকে ডাক দেবো, এখানে এসে কিন্তু তারা খাওয়া দাওয়া করবে। আমি কিন্তু চলে যাচ্ছি। ও ডাক দেওয়ার আগেই কিন্তু আমার যে পাট ধোয়া লোক সে কিন্তু দেখুন যে আগেই ডাঙ্গায়। আসলে দাদা কি তোমার কাজ কি আজকে এমনই হবে নাকি সারাদিন?
আমি তো এইমাত্র খাবার নিয়ে এসে ডাক তো দেবো, ডাক দেওয়ার আগেই তুমি ডাঙায়, বুঝলাম না বিষয়টা কি। আমরা জানি যে খাবার নিয়ে আসে, না এত জানতা লোক তো না, আমরা জানি যে খাবার নিয়ে আসে, সকালবেলা তুমি আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। তুমি নামছো কেবল কাজ কয় রকমের জানে তা কি তুমি জানো? কাকা, কাজ কয় রকমের জানে তা কি কাজ তো বহু বড় কারা জানে, সে আমি জানি, তাহলে কিন্তু এই কাজটা তো ঠিক না। এই যে সকালে একবার নামলো 10টার প্রায়, বিলির মাছ রাঙা বুঝছো? এখন আবার এসে খাবার ডাক দেবো কি, আসে দেখি লুঙ্গি টুঙ্গি কুচি করতেছে। 12 বিলির মাছ রাঙা। কাকা তোমরা ওঠো, যেটা উঠে পড়ো। ও দাদারা, এ খাবার নিয়ে আসি, আসো আসো, করতে যে চলে আসো। আমি কি করছিলাম কাকা? করতে যে আমি কি করছিলাম? ওই ভাতটা একটু সংখ্যা কারণে নিয়েছিল, ডাল আর তো আকাশে ডাল টক তুমি খাইও, তুমি আসো, খাবার নিয়ে আসি। কাকা চলে আসো, চলে আসো। দেখুন সকাল থেকে কিন্তু এক একজন এই পাটগুলো করে ধোয়া কাজটা করছে, আর যে লোকটা উঠে গেলো তার পাটটাও একটু দেখাবো। ওই পাশে দেখুন, সে কিন্তু নামছে কিন্তু 9টার সময়, আবার উঠে গেছে কিন্তু 9:30টার সময়। দাদা ওঠো ওঠো, আর আটি নিয়ে না, চলে আসো। ও আর কয়েক আটি, এখনো তো দুইজনের 2 আটি করে 3 জনের। দেখুন এখন কিন্তু খাওয়া দাওয়ার জন্য এই পুকুর থেকে কিন্তু এখন উপরে উঠলো। কাকা সকালের থেকে তো এখন একটু কালার ভালো দেখছো না? এখন একটু ভালো ভালো, আর একটু কি ভালো দিতে পারবে এক থেকে কালার? একটু ভালো হবে আপাতত, এই সার পরে খাওয়ার পরে আর একটু ভালো হবে, একটু জোর তোর বাদ দিও। সে সময় কালার দেবা? হ্যাঁ কালারও দিবেন, দুইও বেশি দিবেন। না পাট তো অনেক সুন্দর, পাটে তো কোনো সমস্যা নেই। না না পাট খুব ভালো, ওই যে আমার বুদ্ধিস্টার দাদু ওদের 40 টাকা দিলাম। সকালের পাটটা দেখুন, এই যে ভয়াবহ কালো পাট, আর এখন কিন্তু একটু সামলা হচ্ছে। দেখুন খাওয়ার আগে কিন্তু এই পাটের ধোয়া পাটের যে বোঝা সেটা কিন্তু সাজানো হচ্ছে। সাজানোর আগে যে একটা পাট দিয়ে কিন্তু এই বাঁধার জন্য বিছিয়ে দেওয়া হলো, এখন কিন্তু এটা সাজানো হচ্ছে। আমি একটা দেখলাম কাকা কতগুলোর বোঝা দিবা? 50-60? 50। ওয়াতেই ধরো আর শুরু হয়ে গেছে সীতা মা, তুই তো ছাড়লি, ওই বেটা আরই লজ্জার ব্যাপার, ওই বেটা ছাড়ে ঢেক জাল বাঁধে না কইছে না। দেখুন ওই পাশে কিন্তু আর একটা বোঝা বাঁধা হবে, সেটা পরিবেশ করা হলো। কাকা আনুমানিক কতগুলো হতে পারে? তোমার ধোয়া তো মনে হচ্ছে মেলাই। দেখা যাক কেবল কয়টি দেশের বোঝায়? 11 জোড়া। 22-60, হ্যাঁ তাহলে তো অনেকই হবে না, 2 বোঝা প্রায় কাছা যাবে না মনে হচ্ছে। 70-80 আটি হতে পারে না? হয়ে গেছে। এখন কিন্তু বোঝাটা সাজানো শেষ, 50-60 একটা বোঝা, দেখুন কি বিশাল বোঝা হয়েছে। এখন কিন্তু এটা বাঁধা হবে। পাটের বোঝা কিন্তু অনেক শক্ত করে বাঁধতে হয়, কারণ অনেক জায়গা না আছড়া করতে হয়। আচ্ছা এটা 20 টাকা গেছে ধরো অনুমান। দেখুন যে গোজাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণে টাইট হয়েছে যে ওর মধ্যে কিন্তু সেই আগাটা দেওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে বোঝাটা বাঁধা হয়ে গেছে। এই দেখুন বোঝা, কি একটা বিশাল বোঝা দেখুন পাটের। আর একটা বোঝা কিন্তু সাজানো হলো। টোটালে কতগুলো আটি হলো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। 24 আর ওই একাটি নাকি 75 আটি আছে ওইটা। তাহলে কিন্তু সকালে 7টা থেকে এখন বাজে
10টা হ্যাঁ 75 আটি ধুইছো? হ্যাঁ এই আর কি ধুইছি, তবে সকালে থেকে এখন আরো তো ভালো হবে না ছোলা? সকালে তো একটু সমস্যা ছিল। এখন আর সমস্যা নেই। তাদের উপরের লাইনের চাইতে নিচের লাইন ধোয়া ভালো। দেখুন পাটটার জাগের উপরের আটি থেকে এখন কিন্তু ভিতরের যে পাটের আটিগুলো কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এগুলো কিন্তু কোনো সমস্যা হবে না। ওই মালটা ওদের অতদিক নিচের অতদিক সাধানে রয়। পেটেল কল ঘুরাই নেই কাছে আর গেছো তেমা তাহা দেখ কছে সাওয়াল একটু মানে 10 বছরের ছোট। দেখুন দেখতে দেখতেই কিন্তু আর একটা বোঝা সাজানোর কাজ শেষ, এখন কিন্তু এটা বাঁধা হচ্ছে। কথা কি বুঝতে আছো? আগের ওই বোঝা থেকে কিন্তু এই বোঝাটা একটু বড় বড় লাগছে। তুমি আমার সঙ্গে পাল্লা দিলে তুমি আমার কইছো আমি আগে দেখুন ঝাঁকি ঝাঁকি দিয়ে কিন্তু বোঝাটা টাইট করা হচ্ছে। ঠিক আছে যে আমারই কোল ঠাডা দিয়ে দে। দিয়ালা যে চালাটা তুমি আমারই দেশতো ভাই। এই সেবার কথা কইলে না। বোঝাটা কিন্তু এভাবে রাখার পরে কিন্তু ভিতরে যে জল সেটা কিন্তু নিংড়ে বের হয়ে যাবে, তারপরে কিন্তু বোঝাটা একটু হালকা হয়ে যাবে। আমাদের আজকের মতো কিন্তু পাট ধোয়া শেষ, এখন কিন্তু বোঝাগুলো নিয়ে গাড়িতে দেওয়া হবে। যাবে না ওই পথটি ভালো আছে। দেখুন গাড়ি এই দাদা রাস্তায়, হ্যাঁ হ্যাঁ ওই পাশে মোড়ে। এখন কিন্তু একে একে সমস্ত বোঝাগুলো নেওয়া হবে আস্তে। দেখুন এই সমস্ত বোঝাগুলো কিন্তু নেওয়া হবে এখন। দেখুন এখন কিন্তু এই বোঝাগুলো গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই কিন্তু পাওয়ার টিলারের একটা গাড়ি আছে। এদের কাছে দুটো ধরবি কিন্তু জয়দেবরা তো সাজা নিল। কাকা 2 লাইন করতে হবে বুঝছো? এই দেখুন এই সেই গাড়িটা। একে একে কিন্তু অনেকগুলো বোঝা আনা হয়ে গেছে গাড়ির উপর, আরও কিন্তু আনা হচ্ছে। এটা বেশি আছে নাকি? ভাই কি হয়েছে? দেখুন একে একে কিন্তু এখান থেকে বোঝা প্রায় নিয়ে যাওয়া শেষের দিকে। ওই জায়গার বোঝাগুলো কিন্তু শেষ। এখন কিন্তু পরে যে ধোয়া এই পাটগুলো কিন্তু একটু জলে ভেজা, যে কারণে ভারী। আর কয়েকটা বোঝা আছে মাত্র, এইগুলো নেওয়া হলেই কিন্তু গাড়িতে সাজানোর পরেই আমরা বাড়ির দিকে চলে যাব। দেখুন একে একে কিন্তু আমাদের গাড়িটা সম্পূর্ণ লোড হয়ে গেছে। এই যে ভাই কিন্তু একটু দেখতে আসছে আমাদের পাট গাড়িতে সাজানো। এই যে দেখুন পুরো গাড়ি কিন্তু লোড। এটা কিন্তু একটা পাওয়ার টিলারের গাড়ি। এখন কিন্তু সুন্দর মতো বাঁধার পরেই আমরা গাড়িটা নিয়ে যাবো বাড়ির দিকে। আমাদের গাড়িটা কিন্তু এখন সাজানো শেষ। দেখুন এখন কিন্তু পাওয়ার টিলারটা স্টার্ট দেওয়া হবে। স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাব। পাওয়ার টিলারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু এখন চলে যাব। আমি কিন্তু ধীরে ধীরে চলে আসলাম মেন রাস্তায়। এটা কিন্তু আমাদের গ্রামের মেন রাস্তা।